তিনি কালবেলাকে বলেন, আমার কাছে মনে হয়েছে সাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কি শিখলো? ফেসবুকের রিলসে দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে, এই জিল্লু মাল দে। সমাজ তো ধ্বংস হয়ে গেল। একক রাজত্ব করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমার সঙ্গে যদি 5 জন থাকতো তাহলে বোঝা যেত যে সাকিব কতদিন স্টে করে। চলচ্চিত্র শিল্প একজন লোক দিয়ে টিকে থাকতে পারে না। যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে তাহলে ওর নাম দিয়ে 1 লাখ টাকা ইউটিউব চালাস না কেন? মাথায় মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপ মারে খাইতে পারবি না তোরা। এবার বরবাদ সিনেমা নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ডেড বডি ছবির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল। ওনার দাবি, বরবাদ সিনেমাটি খুবই বাজে এবং একটি নকলবাজ সিনেমা। ছবি 8টা-10টা ছবি রিলিজ হয়েছে হলে, তার মধ্যে 7টা-8টা হিরো পার্টিসিপেট করেছে। সেইখানে প্রতিযোগিতা করে ছবিগুলো ব্যবসা করেছে। আর এখন আমি একাই সব, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এইখানে আমার কোনো কৃতিত্ব নাই। আমি যদি একা থাকি আমি যা বলবো সেটাই ওকে, কারণ আমি ওই যে একটা কথা বলতে হয় যে আমি ফার্স্ট হয়েছি। তোমরা কয়জন ছিল? আমি একাই দৌড় দিয়েছিলাম, ফার্স্ট হয়েছি। কিন্তু আমার সঙ্গে যদি 5 জন থাকতো তাহলে এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হইতো আমি কিন্তু বলতে পারতাম না। এদিকে শাকিব খানের সিনেমা বরবাদ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেন এই ডেড বডি খ্যাত পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল হোসেন। এনিমেল আর এই ধরনের ট্রেলার আমরা হিন্দি সিনেমাতে অ্যাভেলেবল দেখছি। আমরা ইয়ার যেভাবে যেগুলো দেখছি সেম একই স্টাইল দেওয়া, আমরা এনিমেলও দেখছি, এর আগে আমরা অনেক ছবিতে আমরা দেখছি সেম একই স্টাইল দেওয়া, আমরা ডনেও দেখছি, বহুত কিছু দেখছি। শুধু তাই নয়, শাকিব খানের বরবাদ সিনেমার বিশেষ কিছু ভুল ধরেছে এই পরিচালক। খারাপ লাগে একটু বলতেন যদি কোন বিষয়গুলো ভালো লাগেনি? যেমন এত ড্রিঙ্কস, কোকেন, রেপ, মন্ত্রী মিনিস্টার, পুলিশ ফায়ার করে দেবে মারছে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে কোনোদিন বাংলাদেশে এই ধরনের ছবি দেখিনি আর। হ্যাঁ, এবং এটা সেন্সার কীভাবে হলো সেটাও আমি জানি না। এটা আবার খুব মানে এটা দেখাটা আমার ভালো লাগে নাই। সূত্র ধরে জানা যায়, শাকিব খান যে সিনেমা ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে বেড়াচ্ছে, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেখানে নিজের কোনো ক্রেডিট নাই বলে জানিয়েছেন এই প্রযোজক। ছবি 8টা-10টা ছবি রিলিজ হয়েছে হলে, তার মধ্যে 7টা-8টা হিরো পার্টিসিপেট করেছে। সেইখানে প্রতিযোগিতা করে ছবিগুলো ব্যবসা করেছে। আর এখন আমি একাই সব, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এইখানে আমার কোনো কৃতিত্ব নাই। আমি যদি একা থাকি আমি যা বলবো সেটাই ওকে, কারণ আমি ওই যে একটা কথা বলতে হয় যে আমি ফার্স্ট হয়েছি। তোমরা কয়জন ছিল? আমি একাই দৌড় দিয়েছিলাম, ফার্স্ট হয়েছি। কিন্তু আমার সঙ্গে যদি 5 জন থাকতো তাহলে এই প্রতিযোগিতায় কে ফার্স্ট হইতো আমি কিন্তু বলতে পারতাম না। যেখানে নায়ক থাকবে বেশ কয়েকজন, তাদের সিনেমা টপকিয়ে যদি বরবাদের মতো সিনেমা ব্যবসা করে, তাহলে সিনেমা প্রেমী ভক্তরা বুঝে নিবে আসলেই সে মহানায়ক। কিন্তু একাই বিগ বাজেটের সিনেমা হাতে নিয়ে একাই রাজত্ব করলে সেখানে তো সাকসেস আসবেই নিশ্চিত বলে মনে করেন কিছু দর্শক। শাকিব খানের সিনেমা বরবাদে যে সব দামি দামি নেশা খাওয়ার স্টাইল দেখানো হয়েছে, তাতে করে এই জাতি কি শিখবে একজন সুপারস্টারের কাছে বলে জানিয়েছে এই এমডি ইকবাল। যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। যেভাবে আমি রেপ দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলোর ব্রাশ ফায়ার করে মারছি। এছাড়াও শাকিব খানের সিনেমা 40 কোটি টাকা আয় করেছে, তা মানতে রাজি নয় এই পরিচালক ইকবাল হোসেন। টাকার ছবি হয় 5 কোটি টাকা লস করবে। 10-12টা হল যেটা সবসময় ভালো যায়, সবসময় দর্শক টানে, পজিশন হলগুলো আছে, ওটা দেখছো টাকা পাওয়া যায়, তো এটা কয় টাকা দেবে? সম্প্রতি ধারণা করা যাচ্ছে শাকিব খান যেভাবে সিনেমা ইন্ডাস্ট্রি একাই ধরে রেখেছে, তাতে করে সিনেমা ইন্ডাস্ট্রি বিশাল ক্ষতির দিকে যাচ্ছে বলে মনে করেন এই প্রযোজক। সিনেমা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেছিল মহানায়ক মান্না, তাই তো আজ মহানায়ক মান্নার কথা স্মরণ করে এই অভিনেতা শিবা শানু বলেন, বাংলাদেশি চলচ্চিত্রের নায়ক মান্না ভাইয়ের আজকে জন্মদিন। উনি বেঁচে থাকলে হয়তো দিনটা আমাদের জন্য আরেকটু রঙিন হতো, আরও ভালো হতো। মান্না ভাই আজকে আমাদের মাঝে নেই, তার অভাবটা আসলে আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি, এখনো পূরণ করতে পারিনি। তার সাথে সাকিবের তো তুলনাই হয় না। কোথায় মান্না, মানে স্ক্রিনে গেলে মনে হইতেছে যে একটা ভূমিকম্প আসছে। এই নায়ক বাংলাদেশের জন্ম হতে 10 বছর সময় লাগবে। আমাদের ব্যাড লাক, ইন্ডাস্ট্রির ব্যাড লাক, মান্না ভাইয়ের মতো একজন হিরো মারা গেছেন। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না,
এছাড়াও মান্নাকে নিয়ে মনোমুগ্ধকর বক্তব্য পেশ করেন মিডিয়ার সামনে এই অভিনেতা রুবেল। উনি অকপটে সহজ সরল স্বীকারোক্তির মতন রুবেল ভাই এটা এইরকম না করে এইরকম করলে কি ভালো হবে, আমি বলতাম রাইট। এবং আমাদের মাঝে উনি নেই, এটা অনেক সময় ভাবতে আমাদের খারাপ লাগে, বিকজ একটা ভ্যাকিউম তো সৃষ্টি হয়েছে, হয়তো বা কখনোই পূরণ হবে না। পরিশেষে দর্শক আপনাদের বলছি, শাকিব খানের সিনেমা আসলেই কি দেশের তরুণদের জন্য ক্ষতিকর কিনা তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও শাকিব খানের বরবাদ সিনেমা আপনার কাছে কতটুকু ভালো লেগেছে তা আমাদেরকে প্রকাশ করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।